আমি পেরেছি। আমি এখন বিশ্বের সবথেকে উঁচু গাছের উপরে দাঁড়িয়ে আছি। ফাইনালি আমরা গজনী অবকাশে চলে আসছি। দেখেন আমার পিছনে সাইনবোর্ডটা দেখেন। আর গজনী অবকাশে কি কি সৌন্দর্য আছে সব কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আমার সাথে থাকেন। গজনীর অবকাশ দেখেন, এক নজরে একটু ম্যাপটা লক্ষ্য করি। এখানে আপনারা সবকিছু কিন্তু উপভোগ করতে পারবেন। ওয়াচ টাওয়ার, ডাইনোসর চত্বর, চিড়িয়াখানা, জিরাফ প্যান্ডেল, রান্নার সেট সহ সবকিছু আপনারা এই যে ম্যাপটা দেখে দেখে উপভোগ করতে পারবেন। গজনী অবকাশ যেখানে আপনারা এসে অনেক আনন্দ ফুর্তি এবং কি খাওয়া দাওয়ার সুব্যবস্থা, যে হোটেলটা আছে গেস্ট হাউস, তার পাশেই কিন্তু রয়ে গেছে পদ্মসিঁড়ি। আমরা সেই সিঁড়িতে নামতেছি। অনেক সুন্দর একটি পরিবেশ, নিরিবিলি। এই গাছটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক সুন্দর লাগছে এবং কি পিক ওঠার জন্য বেস্ট একটি লোকেশন এটা। দেখেন গাছটা অবস্থা দেখেন, অসাধারণ গাছ দেখেন। আমি এই গাছটাতে উঠবো। ও বিশাল লম্বা গাছ। এদিকে আমি পেরেছি। আমি এখন বিশ্বের সবথেকে উঁচু গাছের উপরে দাঁড়িয়ে আছি। আমরা এখন পাহাড় উঠতেছি। দেখেন লাল মাটির পাহাড়। ও এখানে অনেক সতর্কভাবে উঠতে হইব। এখানে কিন্তু একবার পিছলা গেলে কিন্তু আপনি শেষ, একদম নিচে চলে যাবেন। বিশাল, এই দেখেন নিচে কি গভীর, অবস্থা অনেক ভয়াবহ। পাহাড় যেরকম আনন্দ দেয় সেরকম কিন্তু দুঃখ দেয় পাহাড় অনেক। সব কিছুরই সাইড ইফেক্ট আছে। দেখেন কত গভীর। হ্যাঁ, হরণালি চলবে না। এই যে আমরা কিন্তু মোটামুটি পাহাড়ের উপরে উঠে পড়ছি। আমরা একদম আউট সাইডে এসে পড়ছি। বিশাল অবস্থা, যেদিকে চোখ যায় দেখেন শুধু পাহাড় আর পাহাড়। ওই পাশে একটা পাহাড় আছে দেখেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি একটা ডাইনোসর চেক করে তাকাই আছে। ও চেক করে না, দাঁত বের করে, কাছে গেলে কিন্তু কামড় দিবে। দেখেন এই জায়গায় অনেকেই ছবি তুলতেছে। বিশাল একটি ডাইনোসর দেখেন। আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। আমি সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই জায়গায় যত ধরনের সৌন্দর্য আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। সম্পূর্ণ তো সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকু তুলে ধরবো। যারা ফটোশ্যুট করতে চায়, এই জায়গায় অনেক সুন্দর প্লেস আছে, ঘোড়া রাইডের জন্য আছে। ভিডিও শ্যুটের জন্য বা পিকচারের জন্য দেখেন অনেক সুন্দর ডেকোরেশন করে রাখছে তারা। এখানে আপনারা ডিএসএলআর দিয়ে ছবি তুলতে পারবেন। এই যে দেখো বাঘা যাচ্ছে, বাঘা, ও একটা বাঘা। কাকা ঘোড়া কেমনে কিরকম, কয় টাকা, কতটুকু জায়গা? ও হালকা একটু 20 টাকা। আচ্ছা ওকে, ঠিক আছে। যেহেতু পাহাড়ে ঘুরতে আসছি, উঁচু নিচু জায়গা, এর জন্য একটা আমরা লাঠি ক্রয় করতেছি। 2টা লাঠি নেব। এই জায়গায় লাঠির দাম কিন্তু অনেক কম আছে, রিজনেবল প্রাইসে একদম। 2টা লাঠি নিতেছি আমরা মাত্র 100 টাকা দিয়ে। গেমে গেলা কিভাবে ভাই? 3টা ফালাতে পারলে 3টা স্পিড। ওই যে 2টা পড়ছে, 2টাতে কোনো নাই না? 2টা অফার নাই। হ্যাঁ মারেন একটা। হ্যাঁ ওই যে 2টা পড়ছে। 2টা পড়ছে। ফালান দিকে 3টা ফালান। হ্যাঁ 2টা বললো, 2টা। তা লাভ হইলো কি? হ্যাঁ ফালাও। ও 3টা ফালাইছে ও।
এটা একটা খেলা, জাস্ট ওরা 3টা ফালাইতে পারবে, কিন্তু এমনি সাধারণ দর্শক কিন্তু এটা সম্ভব না। ওরা ফালাইতে পারবে, জাস্ট ওরা দেখেন যে ফালাইতেছে, কীভাবে ফালাইতেছে, কিন্তু আপনি যখন নেবেন তখন কিন্তু আর এটা ফালাইতে পারবেন না। ওদের কি এটা এক ধরনের প্রতারণা খেলা এটা। এই যে পাহাড়ের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে, এই সবাই একটু সাবধানে দেখেন, সামনে বিশাল বিশাল পাহাড়। ও আমি ওই পাহাড়ে কি উঠতে পারবো? অবশ্যই পারবো, উঠবো একটু পরেই। দেখেন আসলেই হাজার হাজার মানুষ আসছে এই জায়গায়। আমরা কি রং রাস্তায় এন্ট্রি করলাম নাকি? সামনেই নদী পাড়ি দিব কিভাবে? এই নদী পাড়ি দিতে গেলে তো মনে হইতেছে আমাদেরকে এখন 1 কিলোমিটার দূর দিয়ে আসতে হইব। দেখেন ছোট্ট একটা নদী, এই ছোট্ট নদী তো আমাদের এখন পার হওয়ার জন্য দেখেন অনেক ঘুরে যেতে হবে। ওই যে সামনে একটি হরিণ বের হয়েছে, এটা হলো গরিবের হরিণ। আমরা কিন্তু বেশ কিছুক্ষণ পর কিন্তু হরিণটা পাইছি। দেখেন এই যে হরিণ, এটা হলো গরিবের হরিণ। এই আমরা তো এই রাস্তাটি ভাবে পার হইতে পারি। হ্যাঁ এদিকে যাই, দেখি ওই পাহাড়টা একটু ঘুরে আসি। এই যে হরিণের ছোট্ট একটা বাচ্চা, এই ও মাইকা ছাগল। এই যে একটি নদী, মাঝখানে একটি নদী বয়ে গেছে, ছোট্ট নদী। এই নদীর কারণে প্রায় আমাদের 1/2 কিলোমিটার ঘুরে আসতে হলো এই পাহাড়ে। এখানে আবার বিপজ্জনক এলাকা, এখানে আসলে একা একা আসবেন না, আসলে গ্রুপ সহকারে আসবেন। গ্রুপ সহকারে আসবেন 50 জন 60 জন। তবে অনেক সতর্ক এখানে, কিন্তু কালকে কিন্তু একটা ছিনতাই হয়েছে, একটা ছিনতাই ঘটনা। 17টা মোবাইল তারা ছিনতাই করে নিছে। এর জন্য পাহাড়ে সবসময় সতর্কভাবে অবস্থান করতে হইব। আমরা এখন পাহাড় উঠতে উঠতে এবং নামতে নামতে একদম ক্লান্ত, শরীরে মনে হয় শক্তি নাই। এর জন্য দেখেন একটা স্পেশাল লাঠি নিচ্ছি, যাতে এইভাবে আমরা উঠতে পারি। তো দর্শক আমাদের সাথে থাকেন, ভিডিওটি উপভোগ করতে থাকেন। আমরা এখন উঠতেছি পাহাড়ের উপর, লাল পাহাড়, লালমাটি পাহাড়। আমরা উপরে যাচ্ছি এখন, আমাদের সঙ্গে থাকুন। এখানে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় দেখেন। আমি যদি নিচ থেকে ধরি তাহলে কিন্তু বিশাল একটা মনে হচ্ছে আমরা এভারেস্ট জয় করতেছি। অবশ্যই এখানে আপনারা আসার আগে অবশ্যই একটি লাঠি হাতে নিয়ে আসবেন, এটা আপনি উঠতে সহায়তা করবে। শুধু ভর করে উঠতে পারবেন। শুধু তাই না, অনেক সময় ছিনতাইকারী থেকে কিন্তু, যারা চিন্তা করে তাদের থেকে কিন্তু রক্ষা পাবেন যদি আপনারা লাঠি থাকে। এখানে ওঠার সময় অবশ্যই একটি লাঠি নিয়ে আসবেন। তো আমি কি উঠতে পারবো? মনে হয় না আর উঠতে পারবো। ও মোটামুটি কিন্তু দেখেন কত কত উপরে, দেখছেন বিশাল অবস্থা। পড়াপড়ি আমরা ভূপৃষ্ঠ থেকে কতটুকু উপরে আছি? প্রায় 200 মিটার উপরে আছি ভূপৃষ্ঠ থেকে। উঠতে উঠতে একদম ক্লান্ত হয়ে গেছি, দেখি সর্বশেষ উঠতে পারি কিনা। ও ফাইনালি আমি পাহাড়ের উপরে উঠতে পেরেছি। দেখেন আমার পিছনে কত বিশাল বিশাল পাহাড়। ও ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত। অনেক সুন্দর একটি গাছ পাইছি, কিন্তু বসা যাইতেছে না, পড়ে যাইতেছি। তারপরেও একটু হালকা একটু বাতাসে অনেক ভালো লাগতেছে। ঘুরতে ঘুরতে একদম কিন্তু ক্লান্ত, দেখেন উঠতে পারতেছে না। এই উঠো, টাইনা তুলতে যাচ্ছে, টাইনা তুলতে যাচ্ছে, অবস্থা বেশি ভালো না। দেখেন মানুষ কিন্তু দর্শনার্থী কিন্তু অনেক আসছে। দেখেন বাংলাদেশের না বিএসএফ, ভারতীয় বিএসএফ এর সাথে দেখা হইছে আমাদের। পালাইস না পালাইস না, বর্ডার গার্ড ইন্ডিয়া। আরেকটা আছে এই পাশে, এই যে একটা আছে বিএসএফ, এটা কিন্তু একদম ম্যাপ, মহিলা বিএসএফ গার্ড। এই যে আরেকটা আছে, এই যে বিএসএফ ভারতীয় রয়্যাল এজেন্ট, এটা ভারতীয় রয়্যাল এজেন্ট। ভারতীয় ভাই, আমরা ভারতীয় খুঁজতেছি। দেখে অনেক দুষ্টাইম হলো, তো সামনে আমরা একটু এগিয়ে যাই, দেখি ভারতীয় বর্ডার গার্ড দেখতে পাচ্ছি, বিএসএফ। অনেক দুষ্টাইম ফাইজলাম হলো, দেখি ধীরে ধীরে সামনে একটু এগিয়ে যাই আমরা। আসলে কোন দিকে যাইতেছি কিছুই বুঝতেছি না, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। সামনে দেখেন ওই যে আমাজন ফেল, আমাজন কিছুই না মনে হইতেছে।
কুমির আছে এই জায়গায় একটা। কুমির গেল এটা নাকি? এও এই সবাই সাবধানে, দেখেন কি অবস্থা। আসলে এই পাহাড় যে কি একটা সুন্দর জিনিস, সরাসরি না দেখলে উপভোগ করা সম্ভব না। দেখেন হাঁটতে হাঁটতে কিন্তু কথার ধরন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে হাঁপিয়ে যাচ্ছি এই অবস্থা। পাহাড়ের উপর থেকে আমরা এখন নিচের দিকে নামতেছি। অনেক বড় খাদ, এগুলো খুব সাবধানে নামতে হবে। একবার পা পিছলে গেলে কিন্তু একদম শেষ, একদম কিন্তু সরাসরি সামনে নদী আছে, নদীতে যেয়ে পড়বেন। আসলে এই জায়গায় পাহাড়ে আসলে মানে শুধু নিজের আসলে নয়, শুধু ফ্যামিলি নিয়ে আসবেন। ফ্যামিলি দেখেন সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে। কি ফাল ইয়া হাবিবি কুলু লুকাত লাবিয়া। ওকে ওকে, যাই হোক একটু হুজুরদের সাথে দুষ্টামি করলাম। আমি কিন্তু 2বার কিন্তু উপরে যেতে নিছিলাম, তো সবাই একটু সাবধানে। আমরা একদম 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 এখন সমতলে আসছি প্রায়। ও সামনে ছোট্ট একটি নদী আছে, এই নদীটার কারণে কিন্তু আমাদের সেম প্রায় 1/2 কিলোমিটার ঘুরে তারপরে যাইতে হবে আমাদের গন্তব্যে। দেখেন এই যে পাহাড় থেকে সবাই ধীরে ধীরে নামতেছে। সব থেকে বিপজ্জনক এই যে এই জায়গাটুকু সব থেকে বিপজ্জনক, মানে নামার জন্য অনেক কষ্ট হয়। দেখেন নামতেই পারতেছে না, নামা উঠা এইটুকু জায়গা সব থেকে বেশি বিপজ্জনক। ও একবার পরে গেলে একদম শেষ। পুষ্টিকর খাবার বন্য ছাগল বই যায়, বন্য ছাগল কিন্তু আবার কিন্তু অনেক দুষ্ট আছে, আমাদের কামড় দিব। দেখেন এখন আমরা এমন এক পাহাড়ের মাঝখানে যাইতেছি, আসলে কি বলবো, ভয়ানক অবস্থা। দেখেন এই যে যদি খালি একদম পা পিছলে যায় সরাসরি একদম পানির মধ্যে। দেখেন পাহাড়গুলো আসলে ফোনে দেখে আসলে ওইরকম বোঝা যায় না, আমরা আসলে নিচ থেকে যে কত উপরে উঠতেছি এটা আমরা নিজেরা শুধু জানি, কারণ আপনারা তো একটু দেখতেছেন এরকম বিষয়। আর অনেক সময় দেখা যায় যে ভিডিও মাঝখানে অনেক সময় কাটা পড়ে যায়, এই কারণে অনুভব করা যায় না যে কত উপরে আমরা এখন আছি। দেখেন শুধু শুধু উপর দিকে যাচ্ছি আর উপর দিকে যাচ্ছি। ও তবে এই জায়গায় আসাতে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ এখানে কিন্তু অনেক গভীর, এই কারণে কিন্তু তারা একটু বিপদজনক চিহ্ন দিয়ে রাখছে। দেখেন বিশাল গভীর, আসলেই আমি নিজে ভয় পাইতেছি এখন, আমার শরীর কিন্তু কাঁপতেছে। দেখেন কি একটা অবস্থা, কত উপরে আমরা। দেখেন সামনে পাহাড় কিন্তু আরো উপরে। দেখেন পাহাড়ের সৌন্দর্য অনেক সুন্দর। ফাইনালি আমরা কিন্তু আরেকটা পাহাড়ের একদম চূড়ায় উঠে গেলাম। এ জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসের মধ্যে এক একটা জিনিস, এটা হলো নাম লেখা। এই আমার নাম আছে না, এখন রেডিমেড তৈরি আছে কিনা, কত করে? এই আমার নাম আছে, আমি তো ভাইরাল হয়ে গেছি দেখি। কত এটা? হ্যাঁ 50 টাকা করবো না, অনেক দাম হয়ে যাইতেছে, কম রাখো। সোহান আর নুর আলম 50 টাকা হবো না? অক্ষর না, তাহলে একটু বাজেট বেশি। ওকে, এখানের আরেকটি সৌন্দর্য হলো এই যে ঝুলন্ত ব্রিজ, এখানে প্রতিজন মাত্র 20 টাকা করে নেয়। জায়গায় যে দেখেন অনেক লোক যাইতেছে, এই কারণে আমি এখন যাইতেছি না, একটু পরে যাব। আবার বেশি লোক গেলে অনেক সময় দেখা যায় যদি ভাঙ্গা পড়ে। দেখেন একদম নিচে, সরাসরি নিচে, ওই বান্দরবনের মতো অনেক সুন্দর একটি প্লেস। এই জায়গায়ও আমরা ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় আসছি, একটা গ্রামের ভিতরে আসছি। এই জায়গায় চার কোয়ালিটি এত সুন্দর। এই আপনি কয় কাপ চা খাচ্ছেন সত্যি বলবেন? যে এখানে ঘুরতে এসে দেখলাম এখানে চায়ের একটা টং আছে। হ্যাঁ, বসলাম, চা দিল, চা মজা, কিন্তু এই জন্য 3 কাপ খাইছি। 3 কাপ খাইছি। এই তুমি? পাগল না, 1 কাপ খাইছি। এই তুমি কয় কাপ খাইছো? 2 কাপ রানিং চলতেছে আমার, আরো সম্ভাবনা আছে খাওয়ার। 2 কাপ রানিং হয়েছে। আমরা যার দোকানে চা খাইছি তার সাথে একটু কথা বলি। কেমন আছেন আপনি? ভালোই আছি। ভালো আছে। আপনার হাতের চা এত সুস্বাদু কেমনে? ওরা 3 কাপ 4 কাপ করে খাইতেছে। কি দা বানান আপনি যে এত সুস্বাদু লাগে?
আমি তো শুধু পাতি দিয়েই তো জাল দিতেছি, আমার তো এখানে কোনো ইয়া নাই। পাতি দিয়েই, কিন্তু তার হাতে একটা এক্সট্রা মানে একটা জাদু আছে, এই কারণে কিন্তু দেখেন 3 কাপ 4 কাপ করে সবাই চা খাইতেছে। তো ধন্যবাদ, নেক্সট টাইম আসলে আবার চা খাইতে আসবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা কিন্তু এ পর্যন্ত অনেক এনজয় করলাম, এখন কিন্তু আমরা বিদায় নিচ্ছি, আমরা সবাই খাইতে করতেছি। তো আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।